Wake up to reality. ও আসলে আপা আমি জানতাম না যে যারা বিটিএস লাইক করে তাদের চয়েস খারাপ। তাইলে তো ইউনিসেফ কর্মকর্তারও চয়েস খারাপ, কারণ সে ইনভিটেশনের জন্য বিটিএস কে চুজ করছে। গ্র্যামি অ্যাওয়ার্ড শো যারা পরিচালনা করে তাদেরও চয়েস খারাপ, কারণ তারা পারফর্মের জন্য বিটিএস কে নমিনেট করছে। আমেরিকার প্রেসিডেন্টেরও চয়েস খারাপ, কারণ সে তার নিজের বাসভবনে হোয়াইট হাউসে ইনভাইট করার জন্য বিটিএস কে চুজ করছে। এইসব জায়গার আশেপাশেও যাওয়ার যোগ্যতা যাদের নাই, তারা আবার এদের চয়েস নিয়ে কথা বলে, যাদের চয়েস কিনা বিটিএস। ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না মামুনি? আর কি যেন বলছো, বিটিএসরা আর্মিদের পাত্তা দেয় না? আরে ভাই, এই ব্যাপারটা নিয়ে এর আগেও আমি অনেক কিছু বলছি, তোমাদের সুবিধার্থে আবারও মনে করিয়ে দিচ্ছি। হ্যাটার্সরা আর্মিদেরকে সাপ বলে সম্বোধন করায় বিটিএসরা মামা অ্যাওয়ার্ড শোর স্টেজ সাপের মূর্তি দিয়ে ডেকোরেট করেছিল, এবং সেই সাপ বিটিএস এর লোগোকে ঘেরাও করা ছিল। মানে বুঝতে পারছো, বিটিএসরা আর্মিদেরকে তাদের শক্তি মনে করে, তাদের রক্ষা কবচ মনে করে। কোথায় পাবে এমন আইডল যারা তাদের ফ্যান্সের অপমানের জবাব নিজেরা দায়িত্ব নিয়ে দেয়? তো বুঝতে পারছো বিটিএস আর আর্মিদের মধ্যকার বন্ডিংটা ঠিক কেমন, আর বিটিএস এর কাছে আর্মিদের জায়গাটা ঠিক কোথায়। এনিওয়ে, বিটিএস এর কাছে আর্মিদের জায়গাটা কোথায় সেটা তো আমি বলে দিলাম, বাট তোমাদের জায়গা কোথায় সেটাও কি আমি বলে দেবো, নাকি ব্রেইন নামক জিনিসটা তোমাদের মাথার ভেতরেই আছে, যেটার সাহায্যে তোমরা নিজেরাই বুঝতে পারবা?